হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা এই ডেটাটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কিন্তু প্র্যাকটিক্যাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, তোমরা জানো যে আগের ভিডিওতে আমি সরল স্তম্ভচিত্র কিভাবে করতে হয় তার একটা ভিডিও আপলোড করেছি। আজকে এই ভিডিওতে আমি আপলোড করতে চলেছি বা এই ভিডিওর আলোচনার বিষয় হলো যে যৌগিক স্তম্ভচিত্র কিভাবে করতে হয়। দেখো, এই ডেটাটা তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে। না, আমি এখানে যেমন একটা করে রো ফাঁকা রেখেছি, এইভাবে থাকবে না। এরকম তিনটে রোতে, একটায় সাল, একটাতে মানে দুটো রোতে দুটো ভেরিয়েবলস নিয়ে বা দুটো চলক নিয়ে এরকম একটা ডেটা তোমায় দিয়ে দেবে। আমি একটা ডেটার মধ্যেই ক্যালকুলেটেড ডেটা বা ক্যালকুলেটেড ডিজিটগুলো রাখবো বলে এখানে দেখো ধানের পরে একটা রো ফাঁকা রেখেছি, গমের পরে একটা রো ফাঁকা রেখেছি। তোমরা আগের ভিডিওটা দেখেছো, তোমরা জানো যে যা ডেটা বা যে ডিজিটগুলো থাকবে তার বেসিসে আমাকে স্কেল ধরতে হবে। স্কেল ধরে আমাকে গ্রাফটা প্রিপেয়ার করতে হবে। তো সেই জন্যেই এখানে দেখো ইউনিট কি দিয়েছে, লক্ষ টন। সুতরাং এখানে যে কটা বছর দিয়েছে সেই কটা বছরে ধানের উৎপাদন লক্ষ টনে দেখানো হয়েছে, গমের উৎপাদন লক্ষ টনে দেখানো হয়েছে। আমাদের করতে হবে কি, এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমি তো এত বড় বড় ডিজিট নিয়ে করতে পারবো না। তার জন্য আমাকে একটা সুটেবল স্কেল ধরতে হবে। সেই সুটেবল স্কেলে একই অ্যাক্সিসের মধ্যে, একই অক্ষের মধ্যে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের মধ্যে আমাকে ধান এবং গম তার স্তম্ভ দেখাতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখে নাও স্টুডেন্টস, এখানে কিন্তু আমি যে ডেটাটা দেখিয়েছিলাম সেই ডেটার রেসপেক্টে আমার ক্যালকুলেশন করা হয়ে গেছে। তোমরা জানো, আগের ভিডিও দেখেছো যারা, তোমরা বুঝতে পারবে যে আমাদের একটা উল্লম্ব স্কেল বা ওয়াই অ্যাক্সিসের জন্য স্কেল ধরতে হয়। দেখো, এখানে আমি ধরেছি যে 1 সেন্টিমিটারে 150 লক্ষ টন। আমি কি বললাম একটু আগে, যে একই অ্যাক্সিসের ওপরে আমাকে ধানের উৎপাদনও দেখাতে হবে, গমের উৎপাদনও দেখাতে হবে। তাই কিন্তু আমার ধান এবং গমের জন্য একই স্কেল, অর্থাৎ 150 লক্ষ টন এখানে নিয়েছি। এখানে যেহেতু জায়গা শর্ট বলে আমি ছোট করে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে চলো তাহলে দেখে নেওয়া যাক গ্রাফটা আমি কিভাবে করব। তার আগে একটু ভালো করে ডেটাটা দেখে নাও। স্টুডেন্টস, আমি এই গ্রাফটা বা এই যে বার গ্রাফটা করব, এটা আমি চাইলাম যে গ্রাফে না করে আমি বরং প্লেন পেপারে বা সাদা খাতায় করি। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে গ্রাফে স্তম্ভচিত্র কেমন হয়। এবার একটু দেখে নিই যে প্লেন পেপারে কেমন হয়। একই, খালি গ্রাফ থাকলে তুমি ঘর গুনে গুনে করতে পারবে, এখানে তোমায় স্কেলের সাহায্য নিতে হবে। ঠিক একই রকম ভাবে দেখো, আমি ওয়াই অ্যাক্সিসে স্কেলগুলো পুট করেছি 0 থেকে 150 করে গ্যাপিং এ বা 150 করে করে। আচ্ছা, এত বড় 3000 পর্যন্ত কেন নিয়েছি বলে তো, যৌগিক স্তম্ভচিত্র না, একটা স্তম্ভচিত্রের ওপরে আর একটা স্তম্ভচিত্র হবে, মানে একই অ্যাক্সিসের ওপরে আমি একটু আগেই বললাম যে দুটো পরপর স্তম্ভচিত্র আমাকে দেখাতে হবে। তো সেই জন্য আমি টোটাল এখানে নিয়েছি 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, আর তাই 3000 পর্যন্ত স্কেল দেখিয়েছি। তোমরা যদি একটু ব্যাকে গিয়ে ডেটাটা দেখো তাহলে দেখতে পাবে যে স্কেলে যে ডেটা হয়েছে বা স্কেল দিয়ে ক্যালকুলেট করার পরে যে ডেটা আমি পেয়েছি, যে ডিজিট পেয়েছি, সেগুলোকে যদি আমি জয়েন করি তাহলে কিন্তু আমার এই প্রায় 14 সেন্টিমিটারের কাছাকাছি বা 3000 লক্ষ টনের কাছাকাছি আমার আসবে বারের সাইজ। তো সেই কারণেই আমি এতটা আমি ওয়াই অ্যাক্সিস নিয়েছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। ঠিক একই রকম ভাবে তোমরা যদি দেখো, আমি কিন্তু এক্স অ্যাক্সিস কেও দেখো, দেখতে পাচ্ছ তোমরা 0.5 গ্যাপিং এ আমি এক একটা বার দেখাবো। এই যে দেখো, 0 থেকে এখানে 0.5 গ্যাপিং, তারপরে একটা বারের উইথ বা ফিগার হবে 1 সেন্টিমিটার, আবার পরের সালের জন্য যে স্তম্ভটা আমি আঁকবো তার জন্য গ্যাপ হবে 0.5 সেন্টিমিটার, আর পরের সালের জন্য আমার স্তম্ভের উইথ বা ফিগারটা হবে 1 সেন্টিমিটার। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি যদি পুনরায় ডেটা বা টেবিলটা দেখি তাহলে দেখতে পাবো যে 1970-71 সালে, দেখতে পাচ্ছ তোমরা, 1970-71 সালে ধানের স্কেল আমার হয়েছে 2.81 সেন্টিমিটার, আর গমের স্কেল হয়েছে 1.59 সেন্টিমিটার। তো এই দুটো যদি আমি যোগ করি তাহলে টোটাল হচ্ছে আমার 4.4 সেন্টিমিটার।
তাহলে আমি কিভাবে আঁকবো, একেবারে যেহেতু আমি সাদা পেজে আঁকছি, তো একেবারে আমি 4.4 সেন্টিমিটার ড্র করে নিই, বুঝলে? তারপর সেখান থেকে আমি জাস্ট গমের স্কেলটাকে ভাগ করে দেব, তাহলেই কিন্তু আমার একদম সুন্দর একটা স্তম্ভ পেয়ে যাব। দেখো, এইটা হলো 4.4-এর, মানে ধান এবং গমের স্কেলকে জয়েন করার পরে 4.4 সেন্টিমিটারের একটি স্তম্ভ। এইবারে এখানে আমি কি বললাম, ধানের যে স্কেলটা আমি পেয়েছিলাম 2.81, সেটাকে আমি মার্ক করে নিই। দেখো, এখানে আমি 2.81 কে মার্ক করে নিয়েছি। মার্ক করে এবারে এটা আমি যদি জয়েন করে দিই, তাহলেই কিন্তু আমার ধান এবং গমের আলাদা স্তম্ভ হয়ে যাবে একটা স্তম্ভের মধ্যে। দেখো, যে আমি স্কেল দিয়ে আলাদা করে 2.81 জয়েন করে নিলাম, তখন কিন্তু আমার হয়ে গেল, নিচেরটা হলো আমার ধানের স্তম্ভ এবং উপরটা হলো আমার গমের জায়গা। ঠিক একই রকম ভাবে বাকি শালগুলোর জন্য আমি এইভাবে স্তম্ভগুলো এঁকে নিই। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি শাল অনুযায়ী, যে 6টা শালে ধান এবং গম উৎপাদনের ডেটা ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি স্তম্ভচিত্রগুলো এঁকে নিয়েছি। এবং শুধু তাই নয়, যেভাবে বললাম, আগে আমি টোটাল করেছি, স্কেলের টোটাল করে তারপরে শুধু ধানকে আমি আলাদা করেছি, আলাদা করে এখানে মার্ক করেছি, তাহলেই কি হচ্ছে, আমি গমের জায়গাটা উপরে পেয়ে যাচ্ছি। তোমরাও কিন্তু পরীক্ষার সময় এইভাবে করবে, আগে ধানের স্তম্ভ এঁকে তার উপর যদি গমের স্তম্ভ আলাদা করে আঁকতে যাও, তাহলে কিন্তু একটু বেঁকে যেতে পারে, কেমন? তো এবারে তাহলে একটু কালার করে নিই এটা, যাতে আমি আলাদা করে বুঝতে পারি, এবং সেই কালারটা কিন্তু আমাকে ইন্ডেক্সেও দেখাতে হবে। দুটোর জন্য আলাদা কালার, যাই করি না কেন, ধানের জন্য সেম কালার করতে হবে, গমের জন্য আমাকে আলাদা করে ওপরগুলো সেম কালার করতে হবে। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, আমি ধানের জায়গাটা হলুদ রং করে কমপ্লিট করেছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় পরিষ্কার করে করবে, আমি যেহেতু ভিডিও আপলোড করব, তো তাই একটু তাড়াহুড়ো করেছি, ওই জন্য খুব একটা ভালো রং হয়নি। এবারে গমের জন্য একটা অন্য রং অ্যাপ্লাই করি। দেখো স্টুডেন্টস, আমি ধানের পরে ওই একই স্তম্ভচিত্রে আমি কিন্তু গমের জন্য সবুজ রং করে কমপ্লিট করেছি। শুধু তাই নয়, এই যে ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছ তোমরা ধান এবং গম উৎপাদন, সেটা কতটা, মানে কিভাবে দেখানো হয়েছে, কি ইউনিট ছিল, সেটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। এবং এক্স অ্যাক্সিসে আমার এক একটা স্তম্ভ তো এক একটা শালকে উপস্থাপন করছে, তো সেই শালগুলোও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। তবে আমি আবারও বলছি, পরীক্ষার সময় তোমরা একটু ভালো করে কালার করবে। আমি জানি আমার কালারিংটা ভালো হয়নি, খুব বাজে দেখাচ্ছে, কিন্তু কাজটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে হেডিং লিখে এবং ইন্ডেক্স করে কমপ্লিট করে নেওয়া যাক। স্টুডেন্টস, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পুরো গ্রাফটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হেডিং দেবে এবং এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যা যা মেনশন করার সব করবে, নিচে একটা ইন্ডেক্স করবে, ঠিক আগের গ্রাফের মতন। ইন্ডেক্সটা যদি আগের গ্রাফে ছিল না, স্কেল মেনশন করবে, কারণ এই প্রত্যেকটা কাজের ওপর কিন্তু তোমার মার্কস থাকে, যেটা তুমি করবে না সেটা দিয়ে কিন্তু তোমার মার্কস ডিডাক্ট হবে। এবং অবশ্যই দেখো, এখানে আমি যেমন ইউনিট লিখেছি, তোমরাও কিন্তু ইউনিট লিখবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা পুরো গ্রাফটা কমপ্লিট করে পরীক্ষার সময় কাজ করবে, ডেটার ওপর ভিত্তি করে, যা ডেটা দেবে তার উপর ভিত্তি করে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সবাইকে।